আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আজকে আমার ক্লাস 8-এর বিজ্ঞান ক্লাসে সবাই আমন্ত্রিত। সবাই খাতা কলম নিয়ে ক্লাসের সামনে বসে যাও। আর আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 8-এর বিজ্ঞান বই থেকে পঞ্চম অধ্যায়ের উপর মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র রিলেটেড যে পার্টটা আছে সেটা নিয়ে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমরা কি জানি যে আমাদের যে স্নায়ুতন্ত্র, আমরা গত ক্লাসে নিউরন সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমাদের যে স্নায়ুতন্ত্র আছে সেটা কিন্তু মূলত 3 প্রকার। ঠিক আছে, 3 প্রকার। তো আমরা একটু প্রকারভেদগুলো একটু দেখে নেই, স্নায়ুতন্ত্রের প্রকারভেদগুলো। এটিকে 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমেই আসি আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পরে আসে হচ্ছে আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এবং সর্বশেষে আসবে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তো এই হলো মূলত 3 প্রকার স্নায়ুতন্ত্রের প্রকারভেদ: কেন্দ্রীয়, প্রান্তীয় এবং স্বয়ংক্রিয়। তাহলে আজকে আমাদের কিন্তু টপিক থাকবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে আমরা কি বুঝি সেটি হচ্ছে আমাদের আজকে মূলত আলোচনা। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কিন্তু আবার 2টি অংশ নিয়ে গঠিত। সেটি হচ্ছে আমার মস্তিষ্ক এবং মেরুরজ্জু। মস্তিষ্ক অর্থাৎ আমাদের যে ব্রেন আছে, হিউম্যান ব্রেন, এটা কিন্তু তোমার হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আমরা হয়তো অনেকে জানি না যে আমাদের সৃষ্টিতে যত ধরনের প্রাণী আছে সবার মধ্যে এই হিউম্যান ব্রেন, যেটা আমাদের যে ব্রেন, সেটা কিন্তু সবচেয়ে বেশি উন্নত। ঠিক আছে, এবং এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এটির যে অংশগুলো মস্তিষ্ক এবং মেরুরজ্জু, ব্রেন এবং মেরুরজ্জু বলতে আমাদের যে ব্যাকবোন আছে সেটাকে মূলত ইন্ডিকেট করছে। তাহলে এই হচ্ছে 2টি অংশ নিয়ে আমাদের কি হবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, তো আমরা একটু লিখে ফেলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ দুটির নাম। আমরা লিখে ফেলি মস্তিষ্ক এবং মেরুরজ্জু। এর অংশ হচ্ছে 2টি, একটি হচ্ছে মস্তিষ্ক এবং মেরুরজ্জু। ঠিক আছে, এই হচ্ছে আমার 2টি অংশ, মস্তিষ্ক এবং মেরুরজ্জু। তাহলে আশা করছি সবাই এইটুকু বুঝতে পেরেছো। আমরা এখনো আমাদের যে মূল আলোচনা সেখানে এখনো যাইনি, আমরা শুধুমাত্র প্রকারভেদ পড়লাম। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেটির যে 2টি অংশ, তার মধ্যে যে মস্তিষ্ক, এখন আমরা মস্তিষ্কে চলে আসব। মস্তিষ্ক আবার কয় ভাগে ভাগ করা যায়? আমরা এখন যে মস্তিষ্ক সম্পর্কে পড়ব, এই যে মস্তিষ্কের আবার কিন্তু 3টি অংশ থাকে। 3টি অংশ, তাহলে আমরা মস্তিষ্কের 3টি অংশ সম্পর্কে একটু জেনে নেব। তিনটি অংশ আমরা কি কি জানি, সেগুলো হচ্ছে গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। এই হচ্ছে আমাদের প্রধান 3টি অংশ: গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, তাহলে আমাদের যে ব্রেন আছে, ব্রেন কিন্তু আসলে 3টি অংশ: গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটি পুরো হচ্ছে আমাদের যে স্নায়ুতন্ত্র আছে, স্নায়ুতন্ত্র যে কেন্দ্রবিন্দু মূলত ব্রেনটাকে আমরা আঁকার ট্রাই করেছি। ব্রেনের মধ্যে 3টি অংশ আছে, এই হচ্ছে আমার গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক বলতে আসলে পিছনে
পিছনের অংশটাকে বোঝায়। এই অংশগুলো নিয়ে হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক গঠিত হয়েছে। যদি এখানে আমি আলাদা করে দেখাইনি, আমাদের যেহেতু এটি 2D একটা স্ট্রাকচার, সো আমাদের কিন্তু এক সাইডে আমরা চিন্তা করতে হচ্ছে, আমাদের কিন্তু অপোজিট সাইডও সেম ভাবে আছে, ঠিক আছে? বাম এবং ডান, আমাদের ব্রেনের দুইটি সাইড আছে, বাম এবং ডান এবং বাম, এই দুইটি সাইড নিয়ে আমাদের ব্রেন গঠিত। তাহলে আমাদের কিন্তু আলোচনার মধ্যে আমরা এক সাইড নিয়েই আলোচনা করব, ঠিক আছে? তো আমি এই পরবর্তী ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি গুরু মস্তিষ্ক এর ভিতরে কি কি অংশ থাকে এবং এর কাজগুলো কি কি, ঠিক আছে? তোমরা এর সাথে থাকো আর হচ্ছে অবশ্যই এই স্ট্রাকচারটি আঁকার ট্রাই করো, ঠিক আছে? এই ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি আমাদের গুরু মস্তিষ্ক নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।